তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব। আজকের পর থেকে আমাকে টেক্সট ফোন কল কিচ্ছু করবা না, মনে থাকবে? রিয়া, তুমি এমন কথা বলো না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। আর তোমার সাথে থাকলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। শোনো আশিক, তোমার নাম আশিক না হয়ে পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল। পারমাণবিক বোমা কিন্তু হাতছাড়া করতে হয় না, হাতছাড়া করলে অন্য দেশ নিয়ে যাবে। তোকে তো নিজের দেশের সরকার পালে লক্ষ্য মেরে বের করবে, অন্য দেশ তোকে কেন নিতে আসবে? ও ভালো কথা, তোমাকে তো সুখবরই দেওয়া হয় নাই। কালকে তো চাকরির ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ এত ভালো হয়েছে যে আমাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে চাইছিল। ওর মনে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি হচ্ছে রাতুল। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে কাউকে? ভাই আর বলেন না, আমি আসলে অফিসে খোঁজ নিতে আয়সা দেখি অফিসে আগুন লাগে, জ্বলে সব ছারখার হয়ে গেছে। রাখি। এটা কিভাবে সম্ভব? হ্যালো দেখছিস তোর কপাল, অফিস চলে পড়ে তো ছাড়খাড় হয়ে। আমি গেলাম। রিয়া, আমাকে একটা সুযোগ দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো যেভাবে হোক। তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, তুমি পারলে গিয়ে ছোটখাটো কোনো একটা ব্যবসা করো, গিয়ে যাও। আরে ব্যবসা তো কবে শুরু করতাম, কিন্তু আমার কোনো পুঁজি নাই। আমার মাত্র 1200 টাকা আছে। শোনো, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তোমাকে যদি দেই ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবা? ওয়ারেন বাফেটের বই আমার পুরো মুখস্থ। ব্যবসা কারে কয় এবার আমি দেখাই দিব। এই আশিক চৌধুরী দেখাই দিবে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। সিনেমাটা ভালো ছিল না? স্যার ফুচকা খেয়ে যান স্যার। আপনার মেয়ের ফুচকা খান, সে খুব খুশি হবে। ছোট মানুষ ফুচকা খুব পছন্দ করবে। দিব মাউনি? এই স্টুপিড বাচ্চা। মেয়ে মানে এই যে আপনার খুকি। কতবার বলছি তুমি যখন বের হবা সাইডে পরে বের হবা, টেনশন করে বেরিয়েছো, দেখতে খুবই লাগতেছে, মানুষ বিশ্বাস করে তোমার গার্লফ্রেন্ড। ওয়াও স্যার, আপনার গার্লফ্রেন্ড খুব সুন্দর বানাইছে। আমি ফুচকা খাবো না তোমার দোকানে, অন্য দোকানে ফুচকা খাবো, তোমার দোকানে ফুচকা খাবো না। চলো ম্যাডাম আপনাকে দিই। চলো, এত করে যদি বলতেছে খাই। স্যার দেই স্যার। ওই যে ম্যাডাম খাই দিয়েছিস, অনেক মজার ফুচকা স্যার। অনেক মজা। মজা হবে মানে? দিই তার ফুচকা কত মজা। এই যে ম্যাডাম নেন। কি রে আমার বেবি ওয়াক করতেছে? স্যার আপনার বেবি তো মানে বেবি হবে। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। তাই আমি তো বিয়ে করে বানাবো কেমনে? খারাপ কি খাইছ তোমার বেবি? 7 দিনের বাসি ফুচকা দিয়ে আমার বেবি খাইছো। অসম্ভব, এটা দুদিনের বাসি। 2 দিনের বাসি ফুচকা খাওয়া দাও। তুই এখন বুঝতে পারছিস যে তুই একটা অকর্মা ঠেকি? শুন, তুই এক কাজ কর, তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা। কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। আমার একটু শান্তি দে, আর এই দুনিয়াটাকে একটু শান্তি দে। কেন? রিয়া, আবার কি? তোমার একটা শাড়ি দিতে পারবো আমাকে? কেন? আমি সুইসাইড করবো। আমি যে সুইসাইড করবো তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। এনে মরবি না? তুই না কাছে তুই মর। স্টুপিড কথা। এটা আবার ছিঁড়া যাবে না তো? যাবে না। পৃথিবীতে যখন আমার কোনো দরকারই নাই, বাইরে থেকে লাভ কি? কে মানে সুইসাইড করতে আসছি তার মতো ডিস্টার্ব? কে আপনি গণ ধাক্কা দিয়েছেন? কে আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ আমি আশিক চৌধুরী। কেন? আপনার বাবার নাম? আলী চৌধুরী। কেন? দাদার নাম? আরে ভাই এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? তারা কেউই তো বাইচা নাই। তাদের কেমন লাগবে না, আমার লাগবে আপনাকে। আমাকে লাগবে মানে? আপনি কে? আমি অ্যাডভোকেট নুরিকান্ত। ইয়াল্লাহ, 40,000 টাকা নিয়েছি মাত্র, এই জন্য রিয়া উকিল পাঠাই দিছে। ভাই দেখেন, মামলা লড়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আমি খুবই গরিব। ইনফ্যাক্ট আমি সুইসাইড করতেছিলাম, আপনি যদি দরজায় নক না করতেন না তখন আমি ঝুলে পড়তাম। না করবো না। আপনি তো দেখছি আপনার বাবার মতো আত্মহত্যা প্রবণ। আপনি আপনার বাবার ইতিহাস জানেন? জানেন না। আপনি কি পাত্র দেখতে আসছেন? আমার সম্পর্কে এত অনুসন্ধান করে আসছেন কিভাবে? দেখেন ভাই, আমার মন খুবই খারাপ, আমাকে সুইসাইড করতে দেন, বিরক্ত করেন না, জানেন? শুনুন সুইসাইডের কথা মুখে আনবেন না। আপনি মরে গেলে 200 কোটি টাকা কি হবে? 200 কোটি টাকার মামলা দিছে ভাই, আমার পকেটে 200 টাকাও নাই। 200 কোটি টাকা কোথায় দিব আমি? টাকা আপনার কাছে থাকতে হবে না, টাকা তো আছে ব্যাংকে। আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে গেছে। এই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। এখানে সমস্ত কাগজপত্র আছে। আপনি কি মস্করা করতেছেন আমার সাথে, নাকি আপনি ডাকাত দলের সদস্য? কোনো লাভ নাই, আমার ঘরে কোনো মূল্যবান জিনিসই নাই। দেখুন, আমি মস্করা করছি না, আমি কোনো ডাকাত দলের সদস্য নই। আচ্ছা, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিজিটিং কার্ড। আপনি চাইলে কালকে এই টাকাটা তুলতে পারেন। টাকার পরিমাণ 200 কোটি টাকা। হ্যাঁ, আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি। 200 কোটি টাকা? এই আপনাকে আমি একটু আগে স্বপ্ন দেখলাম। না স্বপ্ন না, রিয়েল। আপনি কোথা থেকে কোটিপতি, তারপর 200 কোটি টাকার মালিক। শুনো, ওকে আবার ঠিক এলো। একটা মানুষ কতটা অভাবী হইলে টাকার কথা শুনলে ফিটকায়, বারবার ফিটকায়। অবশ্য 200 কোটি টাকা বলে কথা, আমি তো ফিটকাবো। এই যে হ্যালো, নো গরিব ভাই, একটা মিনিট একটা কথা বলি প্লিজ। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিনি, জাত ফকিনি। আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই। দেখতে আমার মতো না? আমি আশিক চৌধুরী। এই ফকিনি, তুই আমার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40,000 টাকা? এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। কি আশিক হয় নাই? এলো আরো লো। তুমি আসি? হ্যাঁ আমি। কি হইছে? তো দামি গাড়ি, তো সুন্দর কাপড়, আবার বডিগার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবে নাকি তোর মতো ফকিনের মতো থাকবো? তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? এই জন্যই তো আমি জানতাম, সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে? যাক ওকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরাই নিয়ে আসে, সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরাই নিয়ে আসছি। আমি সাকসেসফুল আছি। সামনে আমরা পিছনে রিলেশনশিপ জানি তো তুমি আমার সাথে অনেক রাগ করে আছো। তোমার রাগ শেষ হলে আমাকে ফিরাই নিও। অসম্ভব, আমি জীবনেও তোরা বাইনা নিব না। সর। ও আশিক, তুমি আশিক, আমি রিয়া। ওরে ফকিন্নি, এটা রিয়া না, ওটা প্রিয়া। চলো না আমরা একসাথে করি বিয়া। ওরে বিয়ার গুষ্টি কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে রিয়া নামের কোনো ডাইনি পড়লে বরাবর উঠাই দিবা। আশিক
এই কে তুমি? আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফোনটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফুল নিয়ে আসছো? কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। ফুল অর্ডার করছি? না স্যার। তুমি তো সুন্দর একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসা কি বাপ ভাই নেই? আমি কোনো ডেলিভারি ম্যান, ওকে? আমি তোমার ফ্যান আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। এক্সকিউজ মি ম্যাম, স্যার তো কোনো সেলিব্রিটি না, আপনি ওনার ফ্যান হবেন কিভাবে? কি বলে আজকাল টাকা থাকলে সেলিব্রিটি হয়, ঠিক আছে? আর যার এত কোটি কোটি টাকা সে তো সেলিব্রিটিদের বাপ। তাই নাকি? আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ, সবাই জানে। আর এখন সবাই তোমার সাথে মৌমাছির মতো প্রেম করতে ছুটে আসবে, কিন্তু আমি আগে এসেছি, তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার পিএসদের কাছ থেকে টাইম স্কেডিউল জেনে নাও, কখন কোথায় আসতে হবে। তুমি জান আশিক, তুমি চলে আসছো। কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি বলছো। আমার জন্য ওয়েট করছো মানে? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তোমার দায়িত্ব। আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি, সে যে কোনো সময় চলে আসে। ওই যে চলে আসছে শানু। বসো 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 বসো। তাহলে এই মেয়েটাকে? ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এর কাছে আসবে। সেটা ঠিক আছে, এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাঠের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। কেমন আছো জান? ভালো আছি, তুমি কেমন আছো? কই না, আমি সব দেখছি। এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না না না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি কিচ্ছু শুনবো না। বাধ্য তো কাছে আসো। এই বলা আটকালে চা খাও, কফি খাও।